খাওয়ার পরপরে যদি আপনার শিশু বমি করে ফেলে দেয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নবজাতকের বমি একটা স্বাভাবিক বিষয় হলেও অনেক সময় এটা গুরুতর চিন্তার বিষয়। কারণ এই বমি থেকে শিশুর পানিশূন্যতা, পুষ্টিহীনতা, পাকস্থলীর সমস্যা, ফুসফুসে দুধ চলে যাওয়া এবং ওজন না বাড়ার মতো সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো স্বাভাবিক বমি এবং অস্বাভাবিক বমির মধ্যে পার্থক্য এবং অস্বাভাবিক বমি হলে করণীয় কি সেই সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। স্বাভাবিক বমি। যদি নবজাতক খাওয়ার পরপরই হালকা করে দুধ বমির মাধ্যমে বাইরে বের করে দেয় তবে বুঝতে হবে এটা স্বাভাবিক বমি। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। শিশুর এই সাধারণ বমিকে ডাক্তারি ভাষায় স্পিড আপ বলা হয়। দুধ খাওয়ার পরপরই শিশুর বমি হওয়ার কারণ কি? শিশুর সাধারণ বমি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত দুধ খাওয়া, খাওয়ার সময় বাতাস গিলে ফেলা, বুকের দুধ বা ফর্মুলা মিল্ক হজমে সময় লাগা এবং বুকের দুধ খাওয়ানোর পর সোজা করে না রাখা। শিশুর স্বাভাবিক বমি রোধে করণীয়। আপনার শিশু যদি খাওয়ার পরপরই বমি করে তাহলে তাকে খাওয়ানোর পর কিছু সময় কোলে নিয়ে সোজা অবস্থানে রাখতে হবে, সাথে ডেকুর তোলার ব্যবস্থা করতে হবে এবং অতিরিক্ত খাওয়ানো একদমই এড়িয়ে চলতে হবে। আমাদের মায়েদের কমন একটি সমস্যা হলো বাচ্চারা না খেতে চাওয়ার পরও তাকে জোর করে খাওয়ানো। এটা একদমই করা যাবে না। মনে রাখতে হবে নবজাতকের পেটে যখন ক্ষুধা লাগবে তখন সে কান্না করবে। অস্বাভাবিক বমির লক্ষণ। যদি খেয়াল করেন যে শিশু ধারাবাহিক বা জোরে জোরে বমি করছে, বিশেষ করে প্রতিবার খাওয়ার পরে, এবং সেই বমির কালার হচ্ছে সবুজ বা হলুদ বর্ণের, তবে বুঝতে হবে এটি শিশুর অস্বাভাবিক বমি বা এটা বিপদের লক্ষণ। এছাড়া বমির সাথে আরও কিছু লক্ষণ রয়েছে যা শিশুর জন্য বিপজ্জনক। যেমন 1 নাম্বার, অন্ত্রে কোনো রকম প্রতিবন্ধকতার ইঙ্গিত পাওয়া। 2 নাম্বার, বমির সঙ্গে রক্ত যাওয়া। 3 নাম্বার, বাচ্চা দুর্বল বা খুব ঘুমন্ত ভাব হওয়া। 4 নাম্বার, পেট ফুলে থাকা বা পেটে ব্যথা হওয়া। 5 নাম্বার, ওজন না বাড়া বা ওজন কমে যাওয়া। এবং 6 নাম্বার, বমির সাথে জ্বর, ডায়রিয়া বা অন্যান্য উপসর্গ থাকা। কোন লক্ষণগুলো দেখা দিলে শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? যদি খেয়াল করেন যে শিশু অনবরত বমি করেই যাচ্ছে, স্বাভাবিক বমি করার পরও ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না, বমির কারণে অসুস্থ হয়ে যাচ্ছে, বমির রং স্বাভাবিকের থেকে আলাদা মনে হচ্ছে এবং 24 ঘন্টার বেশি সময় ধরে শিশু বমি করছে, তবে শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বয়স অনুযায়ী বাচ্চার অস্বাভাবিক বমি করার কারণ। নবজাতক শিশু। জন্মের পরপরই যদি নবজাতক শিশু বমি শুরু করে তাহলে খাদ্যনালীতে জন্মগত ত্রুটি আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। বমি যদি সবুজ এবং পিত্তের রঙের হয় তাহলে খাদ্যনালী বন্ধ হয়ে আছে কিনা বা সরু আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর যদি শিশুর বমি শুরু হয় এবং সেটা যদি দূরে ছিটকে গিয়ে পড়ে ও বমির আগে পেটের উপরের দিকে চাকা চাকা দেখা যায়, বমির রং সবুজ না হয়, বমির পরপরই বাচ্চা ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে খাদ্যনালীর জন্মগত ত্রুটি বা পাইলেরিক স্টেনসিস হতে পারে। 3 মাস থেকে 1 বছর। 3 মাস থেকে 1 বছরের শিশুরা বিভিন্ন কারণে বমি করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রোটাভাইরাসজনিত ডায়রিয়া, তীব্র জ্বর, অতিরিক্ত খাবার খাওয়ানো, পেটের যে কোনো ধরনের সমস্যা যেমন পেট ফাঁপা, বদহজম, পেটে অতিরিক্ত গ্যাস ইত্যাদি। বড় বাচ্চা। বড় বাচ্চারা বিভিন্ন কারণে বমি করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রস্রাবে ইনফেকশন হওয়া, গলায় ইনফেকশন হওয়া, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, মাইগ্রেন বা সাইনাসের ব্যথা, পেটে কৃমি বা জন্ডিস, কোনো ধরনের বদহজম এবং খাদ্যে বিষক্রিয়া বা অ্যালার্জির মতো সমস্যা। বেশিরভাগ মায়েরাই এই বমির সমস্যাটাকে সমস্যা মনে করে না। এই ভুল ধারণা থেকে বাইরে বের হয়ে আসতে হবে। বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই ধীরে খাওয়ানোর চেষ্টা করবেন এবং খাওয়ানোর সময়
ও খাওয়ানোর পরে মাথা একটু উঁচু করে রাখবেন। যদি অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে পান তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন।